क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया, अपना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी। বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একদম নতুনত্ব একটি ভ্লগ নিয়ে। তো আমি এখন চলে যাব সুগন্ধা স্কুল মোড়ের কাছে। ওখানেই অনুষ্ঠিত হয় 400 বছরেরও বেশি এই দোল মেলা। আগামীকাল দোলযাত্রা উপলক্ষে আমি এই মেলার কতটা কি প্রস্তুতি হয়েছে এবং আপনাদের আমি ভগবানকে দর্শন করাবো এই ভ্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো যাওয়া যাক সুগন্ধা স্কুল মোড়ের কাছে। তো বন্ধুরা তোমরা যদি সুগন্ধা দোল মেলা দেখতে আসতে চান, চুচুড়া বা চন্দননগর থেকে যদি আসতে চান, তাহলে আপনারা এই দিক থেকে এসে এই দিকে টার্ন নিয়ে আপনারা ওই দিকে যাবেন, গিয়ে বলবেন যে সুগন্ধা স্কুল মোড়ে নামবো। আর যদি আপনারা শ্রীরামপুর বা চন্দননগর ওই দিক দিল্লি রোড দিয়ে আসতে চান গাড়ি করে, তাহলে আপনারা এই দিক থেকে এসে এই দিকে টার্ন নিয়ে আপনারা ওই দিকে গিয়ে নামবেন হচ্ছে সুগন্ধা স্কুল মোড়। ওখানেই আপনারা মেলার সামনে আপনারা চলে আসতে পারেন। আর যারা ব্যান্ডেল থেকে আসবেন, ব্যান্ডেল বা আদি সপ্তগ্রাম, তারা এই দিক থেকে এসে এই যে এই টার্ন নিয়ে আপনারা ওই সুগন্ধা স্কুল মোড়ের কাছে এসে নামতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লি রোড চৌমাথায়। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে সুগন্ধা স্কুল মোড়ের কাছে। ওখানে অনুষ্ঠিত হচ্ছে যে বড় 400 বছরকার পুরনো মেলা। তো আমি ওখানেই চলে যাব। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা ওই দিক থেকে এলাম, ওই দিক থেকে এসে এই যে মোড়ে নামলাম। এখান থেকে আপনারা সোজা গেলে পরপর মেলাগুলো পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে সুগন্ধা মোড়। তো বন্ধুরা আমি এখন হেঁটে যাচ্ছি, ফাইনালি চলে এসেছি সুগন্ধার যে বড় 400 বছরকার পুরনো যে মেলা। আমি এখন চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি এবং কতটা কি প্রস্তুতি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই ভ্লগের মাধ্যমে, প্রিপারেশন বলতে পারেন। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সোজা, দেখতেই পাচ্ছেন রাস্তা ধরে দুধারে মেলা, অসাধারণ লাগছে দেখুন। বন্ধুরা আমি এখন বড় বাড়ির দিকে যাচ্ছি এগিয়ে, দেখুন। তো বন্ধুরা এটা হচ্ছে দোলবাড়ি ঢোকার মেন আর কি গেট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালকে যেহেতু দোলযাত্রা, এই দোলযাত্রা উপলক্ষে এখানে যাত্রা অনুষ্ঠিত করা হয়। দেখুন
আর এই সামনে যে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানেই কাল ভোরবেলা দেবদোল অনুষ্ঠিত হয়। ওই দেবদোল এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে দোল খেলতে আসেন। তো বন্ধুরা, এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে দোলের দিন এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেবদোল অনুষ্ঠিত হয়, মানে পূজা হয় ভগবান শ্রীকৃষ্ণজির ভোরবেলা। আর সেই দিন 10টা অবধি, মানে রাত 10টা অবধি দোলের দিন ভগবান শ্রীকৃষ্ণ এখানে থাকেন। তারপর 10টার পর যাত্রা শুরু হওয়ার 1 ঘন্টা পরে ভগবান শ্রীকৃষ্ণ তার আবার নিজের গৃহে ফিরে যায়। এই যে বন্ধুরা দেখুন কত এখানে বাদাম আছে, বাদাম জিলিপির দোকান দেখুন মেলায়। আর মেলা মানেই হচ্ছে জিলিপি বাদাম। দেখুন এগুলো কি করা হচ্ছে এগুলো? হ্যাঁ, বন্ধুরা এখন আমি সোজা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে পাপড়ি চাটের দোকান বসেছে। বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছেন সোজা ঢুকে যাচ্ছি মেলার দিকে। এখানেই এই মাঠেই দেখুন কত দোকান বসেছে। এখনো দোকান কিছু কিছু মানে তৈরি হয়নি, করছে। দেখুন অনেকেই করে গেছে, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে যেহেতু মেলা, আগামী 25 তারিখ অর্থাৎ কালকে। দেখুন কত দোকান বসেছে, দেখুন এখনো সব দোকান খোলা হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে চাউমিন, এগ রোল দোকান বসেছে। দেখুন এই যে এখানে পাপড়ি চাটের দোকান, দেখুন পাপড়ি চাট এখানে লেখা আছে কি কি পাওয়া যাচ্ছে দেখুন। এই যে বন্ধুরা এই বড় বাড়ির গেট দিয়ে ঢুকতে প্রথমে দেখুন এইখানে এক জেঠু দোকানে বাচ্চাদের নানা রকমের খেলনা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের গাড়ি বাচ্চাদের বিক্রি করছে। জেঠু আপনি কোথা থেকে এসেছেন? আমি পাওনান থেকে। আচ্ছা, পাওনান টাটেশ্বর বাবার যেখানে মন্দির আছে ওখানে? ওই গানিয়ার বাড়ি, খুব প্রতিষ্ঠিত জায়গা, ওখানে নতুন রং করা হচ্ছে। আর আপনি কতদিন থাকবেন এখানে মেলায়? এখানে মোটামুটি 7-8 দিন আমি থাকবো। 7-8 দিন। এখানে বেচা কেনা মোটামুটি খারাপ হয় না আমাদের শ্রীকৃষ্ণ নিজেতে, আমরা ভালোই বেচা। আর এরপর কোথায় আপনি যাবেন? এরপর আমরা যাব হাড়িতে দোলে যাব, রামনবমীর দোলে যাব। আচ্ছা, ওখানে দোকান বসাবো, এরকম বসা সাজাবো। বিভিন্ন জায়গায় মেলা করি আমরা, মেলাই করি। বন্ধুরা এখানে দেখুন প্লাস্টিকের বেলুনের কত রকম দেখুন বাচ্চাদের জন্য। এই যে হাঁস দেখুন পাওয়া যাচ্ছে। এইখানে এই দাদু পোলাচ্ছে দেখুন। দাদু আপনারা কোথা থেকে এসেছেন? বলরাম বাটি থেকে, তাই তো? আর এই মেলায় কতদিন থাকবেন? 6 দিন মতন থাকবেন, তাই তো? এই যে দেখুন তো কাল থেকে চালু। হ্যাঁ, আর দেখুন এখানে কত বেলুন দেখুন বাচ্চাদের। উপরেও দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন এখানে সব দোকানের আর কি জিনিসপত্র আছে, পুতুল খেলনা দেখুন। এই যে এই দোকানের সব মাল আসছে আস্তে আস্তে করে।
আর বন্ধুরা এদিকেই দেখুন দোলনা বসেছে। তো কি কি নাগরদোলনা বসেছে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন এই নাগরদোলনার ঠিক আগে এখানে বেনারসি বরফ পান বসেছে দোকানটা, দেখুন। আর এই যে এখানে এখনো প্রস্তুতি করা হচ্ছে, এখনো কিছু কিছু রঙের কাজ বা কিছু টুকটাক কাজ করা হচ্ছে। দেখুন এটা হচ্ছে ব্রেক ড্যান্স। এই যে দেখুন নাগরদোলনাটা, দেখুন বন্ধুরা এই মেলায় এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলনা এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে লাইটের কাজ চলছে এখন ওই দিকটায়। আর এটা হচ্ছে টোরা দেখুন, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই যে এটা হচ্ছে এই টোরা টিকিট কাউন্টার, দেখুন বুকিং 6 রাউন্ড করে ঘোরাবে, এটা লেখাই আছে। আর এটা হচ্ছে বড় নাগরদোলনা, এখনও এগুলো সেট করেনি, এমনি কমপ্লিট হয়ে গেছে। আর লাইটিং লাগাবে আর এগুলো সেট করলেই হয়ে যাবে। আর তার ওই দিকে ঠিক নাগরদোলনার পাশেই বসেছে ওইদিকে ব্রেক ড্যান্স। এই ব্রেক ড্যান্সটা আমি আপনাদের চলো দেখাতে নিয়ে যাই। বন্ধুরা তোমাদের বড় নাগরদোলনাটা দেখালাম, এই যে এখন লাইটিংয়ের কাজ চলছে। আর তার পাশেই দেখুন এখানে ব্রেক ড্যান্সের কাজও চলছে। এখানে অনেক কিছু এখনও লাইটিং আছে, দেখুন এই লাইটিংগুলো লাগাবে, অনেকই কাজ এখনও বাকি আছে। তো আজকের মধ্যেই ওনাদের কমপ্লিট করতে হবে, কারণ কালকে থেকেই মেলা ওপেনিং হয়ে যাচ্ছে দেখুন। আর এইদিকে আইসক্রিমের দোকানও হচ্ছে, সব আজকের মধ্যেই রাত্রির মধ্যেই কমপ্লিট করতে হবে, যেহেতু কালকে মেলা ওপেনিং হয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা আপনারা যদি গাড়ি করে আসতে চান, আমি তো দেখালামই আপনারা কিভাবে আসবেন। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবে প্রথমে চুচুড়া স্টেশনে। চুচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা অটো, টোটো বা 17-18 নম্বর বাস ধরে আপনারা চলে আসবেন সুগন্ধার মোড়ে। সুগন্ধা মোড়ে নেবে, ওখানে আপনারা ওখান থেকেই পরপর মেলা পেয়ে যাবেন। আর বন্ধুরা মেলার প্রস্তুতি এই ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। নমস্কার।